আমার বাইকে একবার ভুল ইঞ্জিন অয়েল দিয়েছিলাম। ২০০০ কিমি চালানোর পর গিয়ার আস্তে, আস্তে হেভি হতে শুরু করলো। তারপর ক্লাচ স্লিপ করলো। মেকানিককে দেখালাম। তখন বলল যে, "ভাই অয়েল স্পেসিফিকেশন মিলেনি।" সেদিন বুঝলাম অয়েল ব্র্যান্ড না, অয়েল টাইপ ভুল হলে বাইক ধীরে, ধীরে শেষ হয়ে যায় আরকি। আমরা রাইডার আসলে বুঝতেই পারি না। আজকে ৩ টা অয়েল টাইপ নিয়ে কথা বলব। কোনটা কার জন্য, কখন কোনটা ইউজ করা উচিত আর ভুল ইঞ্জিন অয়েল দিলে বাইকের ভিতরে আসলে কী হয়? চলুন শুরু করি। প্রথমে আসি ইঞ্জিন অয়েল আসলে কী কাজ করে। অনেকে ভাবে ইঞ্জিন অয়েল শুধু লুব্রিকেশন, কিন্তু আসল কাজ হলো ৫টা। ইঞ্জিন ঘষা কমানো, তারপর ইঞ্জিন ঠান্ডা রাখা, তারপর ভিতরের ডার্ট পরিষ্কার করা, তারপরে ভিতরের পার্টসের ক্ষয় কমানো, তারপর হচ্ছে ক্লাচ আর গিয়ারবক্স স্মুথ রাখা। এখন এই কাজগুলো সব অয়েল সমানভাবে পারে না। এখানেই আসে হচ্ছে অয়েল ক্যাটাগরি। প্রথমে আসি মিনারেল ইঞ্জিন অয়েলে। এটা ক্রুড অয়েল থেকে বেসিক প্রসেসিং করে বানানো। মিনারেল অয়েল কাদের জন্য আসলে? নতুন রাইডার, যারা নতুন রাইড করা শুরু করছে তাদের জন্য। তারপর হচ্ছে ডেইলি শর্ট রাইড করে যারা, বা ঢাকার ট্রাফিকে দিনে ১০-১৫ কিমি ইউজ করে। তারপর হচ্ছে স্লো স্পিড সিটি রাইড করে, আরপিএম কম থাকে, গিয়ার বেশি চেঞ্জ হয় না। তারপর হচ্ছে পুরনো ইঞ্জিন বা বেসিক ডেইলি ইউজ করে। আর যারা ইঞ্জিনে বেশি পুশ করে না, মানে রেডি পিকআপ কম মারে আর কি। এখন আসি মিনারেল অয়েলের সুবিধা। সস্তা হয়, ক্লাস ফ্রেন্ডলি হয়, লো আরপিএমে ঠিকঠাক মতো কাজ করে। তারপরে ইঞ্জিন নয়েজ কিছুটা অ্যাবজর্ব করে আর কি। কিন্তু সমস্যা কোথায়? হাই হিটে দ্রুত পাতলা হয়ে যায়, লং রাইডে প্রোটেকশন কম দেয়, বা হাইওয়েতে লং রাইড করলে গরমে পাতলা হয়, ইঞ্জিন হাঁপায়। অয়েল চেঞ্জের ব্যবধান কম, মানে বেশি কিমি চালানো যায় না আর কি। মিনারেল অয়েল মানে খারাপ না, কিন্তু সব পরিস্থিতির জন্য না আসলে। এখন আসি সবচেয়ে ব্যালেন্স অপশন, সেমি সিনথেটিক অয়েল। এটা বেসিক্যালি মিনারেল প্লাস সিনথেটিক মিশিয়ে বানানো। সেমি সিনথেটিক কাদের জন্য? যারা ডেইলি প্লাস হাইওয়ে মিক্স রাইড করে, মাঝে মধ্যে লং ট্যুর দেয়, তারপর হচ্ছে ট্রাফিক বা ওপেন রোড দুইটাতেই চলাচল করে, যারা ইঞ্জিন কেয়ার করে কিন্তু ওভারকিল চায় না, তাদের জন্য আসলে। সেমি সিনথেটিকের সুবিধা, হিট হ্যান্ডেলিং মোটামুটি ভালো, ইঞ্জিন স্মুথ ফিল দেয়, মিনারেলের চেয়ে বেশি ডিউরেবল, প্রাইস আর পারফরমেন্স মোটামুটি ব্যালেন্সড। এখন এটার মধ্যেও কিন্তু লিমিটেশন আছে। এক্সট্রিম হিট বা অ্যাগ্রেসিভ রাইডিংয়ে ফুল প্রোটেকশন দেয় না। বাংলাদেশের 70% রাইডারের জন্য সেমি সিনথেটিক সেফ চয়েস আর কি। এখন আসি ফুল সিনথেটিক অয়েল, সবচেয়ে ভুল বোঝা অয়েল আর কি। এটা ন্যাচারালি রিফাইন্ড না, ল্যাব ইঞ্জিনিয়ার্ড অয়েল, মানে ল্যাবে প্রসেসিং করে বানানো। ফুল সিনথেটিক কাদের জন্য? যারা হাই আরপিএম রাইডার, তারপরে লং রাইড দেয় বা ট্যুর দেয়, হাইওয়ে স্পিড বেশি থাকে, অ্যাগ্রেসিভ রাইডিং করে, তারপর হচ্ছে নিউ জেনারেশন ইঞ্জিন, মানে যে BS6 বা BS7 এই টাইপের ইঞ্জিনগুলো আর কি। ফুল সিনথেটিকের সুবিধা, এক্সট্রিম হিট কন্ট্রোল করে, তারপর হচ্ছে হাই আরপিএমে স্টেবিলিটি থাকে, ইঞ্জিন ক্লিন রাখে, বেশি কিলো চালানো যায়। কিন্তু এখানে বেশিরভাগ রাইডার ভুল করে। লো আরপিএম বা ডেইলি সিটি রাইডার অপ্রয়োজনীয়ভাবে ইউজ করে। পুরানো ইঞ্জিনে লিকেজ বাড়ে, ক্লাস স্লিপিংয়ের ঝুঁকি থাকে যদি ভুল গ্রেড ইউজ করে আর কি। আর ফুল সিনথেটিক মানে সব বাইকের জন্য বেস্ট না, মানে স্পেসিফিক ইউজ কেসের জন্য বেস্ট। ভুল ইঞ্জিন অয়েল দিলে কি হয়? ভুল অয়েল ইউজ করলে আপনার ইঞ্জিন হিট বাড়ে, রেডি পিকআপ কম লাগে, গিয়ার শিফট হার্ড হয়, তারপরে ক্লাচ স্লিপ বা ঝাঁকুনি দেয়, ইঞ্জিন লাইফ কমে, অয়েল বার্ন শুরু হয়। আর সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হলো সমস্যা ধীরে ধীরে হয়, আমরা আসলে বুঝতেই পারি না জিনিসগুলো। তাহলে কোনটা কখন ব্যবহার করবেন? সিম্পল রুল মনে রাখবেন। স্লো সিটি রাইড বা বেসিক ইউজ রাইডার হলে আপনার জন্য মিনারেল এনাফ। তারপরে ডেইলি প্লাস হাইওয়ে মিক্স রাইড হলে আপনার জন্য সেমি সিনথেটিক ব্যালেন্স অপশন। আর যদি আপনি লং রাইড করেন, হাই আরপিএম দেন, মানে রেডি পিকআপ বেশি মারেন, তারপর হচ্ছে পারফরমেন্স বেশি চান, পারফরমেন্স ফোকাস চান, তাহলে আপনার জন্য ফুল সিনথেটিক। অয়েল ব্র্যান্ড না আসলে, অয়েল টাইপ প্লাস ভিসকোসিটি প্লাস আপনার ইউজ প্যাটার্ন হচ্ছে আসল। আমি পার্সোনালি আমার বাইকে ফুল সিনথেটিক এখন ইউজ করতেছি। আমার বাইকের ইঞ্জিন একটু হাই রেভিং, মিনারেলে এটা মোটেও কমফোর্টেবল লাগে না আমার কাছে। তবে এটা আমার রাইডিং প্যাটার্নের জন্য। আপনার ইউজ কেস আলাদা হলে রিকমেন্ডেশন আলাদা হবে, এটাই স্বাভাবিক। আপনার বাইকের মডেল আর এখন কোন অয়েল দিচ্ছেন সেটা নিচে কমেন্ট করুন, আমি রিপ্লাই করব কোনটা আপনার জন্য সঠিক হবে। এই ভিডিওটা যদি আপনার ইঞ্জিন বাঁচাতে সাহায্য করে, শেয়ার করবেন আপনার রাইডিং গ্রুপে। আর এমন রিয়েল এক্সপিরিয়েন্স বেস্ট বাইক কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। রাইড সেফ, ইঞ্জিন সেফ। আল্লাহ হাফেজ।